আসে, আলেমকে যখন রক্তাক্ত করা হয় তখন আমার আর মাথা ঠিক থাকবে না, কেননা সে ব্যক্তি আলেম, বিখ্যাত একজন আলেম। তাকে যদি আপনি মেরে রক্তাক্ত করতে পারেন, আপনি তাহলে বাংলাদেশের সমস্ত আলেমদেরকে রক্তাক্ত করতে পারবেন। শাপলা চত্বরে সমস্ত সব কিছু বন্ধ করে দিয়ে কেন আপনি অপারেশন করলেন? কেন হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করলেন? এই বিষয়ে কথা বলার কোনো লোক খুঁজে পাওয়া যায় না। কথা বললেই গুম হয়ে যায়, কথা বললেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু কথা বলার প্রেক্ষাপট কি আল্লাহ পাক তৈরি করে দিছে? আল্লামা সাইদি জানাজায় গেলাম টাকা ধার করে, দুঃখ, গিয়ে দেখি বৃষ্টি, জানাজা অলরেডি হয়ে গেছে, হাজার লক্ষ মানুষ আসতেছে। ওয়েট করলাম, জানাজায় দাঁড়ালাম, বৃষ্টির মধ্যে চারদিকে পানি আর পানি। ঘোষণা হইল জানাজা হবে না। সেখান থেকে চলে আসলাম। জানাজার লাশের কাপড়, জানাজা লাশটা যেখানে থেকে আনা হলো, সকালবেলা রাত্র 4টার দিকে সেখানে হামলা করা হলো, জুতা নিক্ষেপ করা হলো, বিভিন্ন আলেমের লাশের উপর জুতা নিক্ষেপ করা হলো। অথচ আল্লাহর রাসূলের সম্মুখে ইহুদির লাশ যাচ্ছে, আল্লাহর রাসূল দাঁড়াইয়ে তাকে সম্মান করলেন। অথচ তুই কি শিখলি? তোর বিরোধী হলে তার কাফনের উপর, তার লাশের উপর জুতা নিক্ষেপ করতে হয়। এই শিক্ষা তোকে কে